ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ক্লাস শুরুর দাবিতে ইতিমধ্যে আপনারা যেমনটি দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব অবরোধ করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের যেই প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির যে দাবি ছিল সেটি ক্লাস যেন অতি দ্রুত শুরু হয় সেই বিষয়কে কেন্দ্র করে তারা আজকে এখানে সায়েন্স ল্যাব অবরোধ কর্মসূচি রেখেছে এবং সেই সাথে আপনারা যেমনটি দেখছেন তারা কিন্তু সায়েন্স ল্যাবের যেই মোড়গুলো রয়েছে সেই বিভিন্ন মোড়ে তারা দাঁড়িয়ে পড়েছে। আমরা একটু জানার চেষ্টা করব আজকে আমাদের না হয় আমাদের ক্লাসে ফেরাতে হবে, এটা আমাদের মেন লক্ষ্য। এই জন্য আমরা সায়েন্স ল্যাব করছি। ভাই একটু আপনার থেকে জানার চেষ্টা করব যে আজকে কেন ব্লকেট কর্মসূচি রেখেছেন? আমাদের 7 কলেজে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষিত হওয়ার অধ্যাদেশ এখনও দেয় নাই। এরপরে আমাদের ভর্তি কার্যক্রম বারবার পিছানোর কারণে অনেকটা ছাত্রদের ভোগান্তি হইতেছে। ভর্তি পিছানোর পরেও আমাদেরকে 18 তারিখ ভর্তি নেওয়া শুরু হয়েছে, এখন আরও ভর্তির সামনে বাড়াইছে। তবে আমাদের আজকে ক্লাস হওয়ার কথা ছিল 23 তারিখে, আজকে থেকে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকেও আজকে গতকালকে নোটিশ দিয়ে আমাদের সেই ক্লাসকে 30 তারিখ পর্যন্ত পিছানো হয়েছে। আমরা এইটা প্রশাসনের কাছে জবাব চাই কেন এই 30 তারিখ পিছানো হয়েছে, এটা নিয়ে আমাদের আজকে কর্মসূচি। দর্শক আপনারা যেমনটি দেখছেন ইতিমধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও বেশ কঠোর অবস্থানে রয়েছে এখানে এবং সায়েন্স ল্যাবের আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। জরুরি যেসব যানবাহন রয়েছে সেগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি অন্যান্য যেই যানবাহন রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে তারা যেতে পারছে না, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আর একটু জানার চেষ্টা করব আজকে কেন ব্লকেট কর্মসূচি রেখেছেন? ভাই আজকে কেন ব্লকেট কর্মসূচি রেখেছেন? আমাদের আর কি ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ওই ক্লাস আর কি হচ্ছে না। 23 তারিখ মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছিল যে 23 তারিখ ক্লাস হবে, কিন্তু টিচাররা আর কি ক্লাস না নিয়ে ওনারা কি 30 তারিখ পরিকল্পনা করছে। এর জন্য আর কি আমরা ক্লাসের প্রতিবাদে আর কি নামছি। এই ব্লকেট কর্মসূচির কারণে কি এটা মেনে নিতে পারে বলে মনে করছেন কিনা? আমরা আর কি মনে করছি ওনারা মেনে নেবেন। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি হতে পারে বলে মনে করছেন কিনা? এতে করে আমরা মনে করছি না সাধারণ মানুষের খুব একটা ভোগান্তি হবে। সড়ক ব্লকেট করে আসলে আন্দোলন করলে তো সাধারণ জনগণ ভোগান্তিতে পড়েই, তাহলে কেন মনে করছেন না যে ভোগান্তি হচ্ছে না? মূলত শিক্ষার কথা ছিল 23 তারিখ ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে ওইটা পিছিয়ে দেওয়া হয়েছে। এর কারণে আর কি আমরা এই কর্মসূচি ঘোষণা করছি। আপনারা কতক্ষণ এখানে অবস্থান করবেন? আমরা এটা আর কি শিওর করতে পারছি না। আমরা ক্লাসের ডেট না